হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ফুলকপি। তো ফুলকপিটা আজকে অন্যরকমভাবে বানাবো। তো তার জন্য এখানে দেখো আমি কী কী নিয়ে নিয়েছি। মশলার জন্য এখানে আমি নিয়ে নেবো কয়েকটা লঙ্কা, কাজু বাদাম, আর আছে কিশমিশ, আদা, জিরে, আর আছে পোস্ত আর সর্ষে। তো এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো যে গোটা ফুলকপিটা নিয়েছি, আমি একটু বড় সাইজে নিয়েছি। তো ফুলকপির যে ডাঁটাগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে করে আমি ডাঁটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সাবধানে করতে হবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়। তো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর এখন যে মোটা ডাঁটাটা আছে এটাকে আমি সুন্দর করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এটাকে একটু ভালো করে জলে ধুয়ে, আর এখানে লবণ জল গরম করতে বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিব। লবণ জলের মধ্যে 90% আমি ফুলকপিটাকে বয়েল করে নিচ্ছি। এর মধ্যে পোকা টোকা থাকলে সেটাও বের হয়ে যাবে, আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি যখন আমি রান্না করব খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। একটা সাইড প্রায় অনেকটাই হয়ে এসছে, এখন ফুলকপিটাকে উল্টে দিচ্ছি। তো এইভাবে করে আমি দু পিঠ সুন্দর করে বয়েল করে নিচ্ছি। একদম পুরোপুরি বয়েল করব না, তাহলে ভেঙে যাবে। তো এখানে আমি 90% বয়েল করেছি। আর এখানে কড়াতে দেখো আমি তেল দিয়েছি, সর্ষের তেল পরিমাণ মতো, কিন্তু গ্যাসটা অন করিনি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম চিনি, এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আর বাকি যে মশলাগুলো আমি করে রেখেছি সেটাও দেবো। তার আগে আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। সবগুলো উপকরণ দিয়ে এখন বেশ সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো আমার মনে হয় এই মাখাটা চামিচ বা অন্য কিছু বাদ দিয়ে হাতের মধ্যে মেখে নিলে ভীষণ ভালো হয়। আর যেহেতু আমি এখানে ফুলকপি ভাপা বানাবো, তো এখানে ফুলকপিটা আমি দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি মশলাটা ফুলকপির গায়ে ভালো মতন করে লাগিয়ে দিচ্ছি। চারদিকে সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিব। আর ফুলকপিটা যেহেতু 90% সেদ্ধ করা আছে, তো এখন কুক করতে বেশি সময় লাগবে না, আর ভাপাটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে সামান্য আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো এখানে আমি হিট কমাইনি, হাই হিটেই রেখেছি। তো দেখো সুন্দর একদম নরম সফট হয়ে গেছে, আর জলটা অনেকটা কমে এসছে, গ্রেভিটা বেশ অনেকটা ঘন হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি আরও কিছু গ্রেভি উপর থেকে দিয়ে দিব। আর ততক্ষণে গ্রেভিটা অনেকটাই কমে আসবে। এভাবে করে ফুলকপি বানিয়ে খেলে ভীষণ ভীষণ টেস্ট হয়। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। এখন তো ফুলকপির সিজন প্রায় শেষের দিকেই। তো এইভাবে করে আমি বেশ সুন্দর করে ঝোলটা দিয়ে এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে।